খেলাধুলা করলে ব্যায়াম হয়, স্ট্রেস কমে, হাড় শক্ত হয়। পাশাপাশি বিশ্বব্যাপী পরিচিতি, সম্মান আর অর্থনৈতিক ব্যাপার তো আছেই। তবে কিছু খেলায় এসব ভালো জিনিসের পাশাপাশি রয়েছে বিপদ। কিন্তু কোন খেলায় সবচেয়ে বেশি বিপদ ঘটতে পারে? কোন খেলায় মৃত্যু ঝুঁকি বেশি? এ প্রশ্নটি সহজ হলেও উত্তর দেওয়া একটু কঠিন, কারণ খেলাধুলা সবসময় একরকম হয় না। যেমন ফুটবল খেলা বিশ্বব্যাপী জনপ্রিয় এবং দেখে তেমন বিপজ্জনক মনে হয় না, কিন্তু আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে 2014 থেকে 18 সালের মধ্যে ফুটবল খেলার সময় 617 জন পেশাদার ফুটবলার মারা গেছেন। তাদের বেশিরভাগ মারা গেছেন করোনারি হার্ট ডিজিজে। আরও একটি জনপ্রিয় খেলা ক্রিকেট। 1870 সালের পর থেকে এ পর্যন্ত 12 জন মারা গেছেন এই খেলায়। সংখ্যাটা ফুটবলের তুলনায় অনেক কম হলেও মৃত্যুর আশঙ্কা রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের কথা হয়তো মনে আছে সবার। একটা পেস বল সরাসরি তার গলার কাছে আঘাত করায় তিনি মারা যান। কম বেশি সব খেলায় এরকম কিছু ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেফটি কাউন্সিলের মতে দেশটির বেশিরভাগ ক্রীড়াবিদ আঘাত পান সাইক্লিং, বাস্কেটবল ও ফুটবল খেলার সময়। ফুটবলের মতো রাগবি খেলায়ও রয়েছে ঝুঁকি। বক্সিং খেলা কম বেশি সবাই দেখেছে, রেসলিং নয় কিন্তু। এই বক্সিং খেলার নিয়মই হচ্ছে প্রতিপক্ষকে আঘাত করা, ফলে বক্সিংও ঝুঁকিপূর্ণ খেলা। 2010 সালের এক প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী 10 জন বক্সারের মৃত্যু ঘটে। তবে প্রতিবেদনে আরও জানানো হয় এই সংখ্যাটা আরও বেশি হতে পারে। 2011 সালের প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর গড়ে 13 জন বক্সার মারা যান। তাছাড়া ঘোড়দৌড় খেলায় রয়েছে মারাত্মক ঝুঁকি। যুক্তরাজ্যে বিগত 10 বছরে 44 জন ঘোড়সওয়ার মারা গেছেন এবং আহত হয়েছেন 1220 জন। যুক্তরাষ্ট্রের 2021 সালের এক সমীক্ষায় দেখা গেছে এক দশকে দেশটিতে 320 জন জকি মারা গেছেন। প্রতি বছর গড়ে 32 জন মারা যান ঘোড়দৌড় খেলতে গিয়ে। 2023 সালে পিবিএস নিউজ জানিয়েছে ঘোড়দৌড়ের কারণে প্রতি বছর সর্বনিম্ন 2 জন জকি মারা যান এবং আহত হন প্রায় 60 জন। অলিম্পিক খেলার সময়ও 2 জন অ্যাথলেট মারা গেছেন। একজন ম্যারাথন দৌড়ের সময়, অন্যজন সাইক্লিস্ট। তারা দুজনই মারা গেছেন হিট স্ট্রোকে। সাধারণত মাথায় বা শরীরে আঘাতের জন্য অ্যাথলেট বা খেলোয়াড়রা মারা যান না, বরং আঘাত বা শ্রমের কারণে পরে বেশিরভাগ খেলোয়াড় স্ট্রোক করেন। আমার মতে বক্সিং ও ঘোড়দৌড়ই সবচেয়ে মারাত্মক খেলা। যদিও ফুটবল খেলার সময় দৌড়ানোর কারণে অনেক খেলোয়াড় পরে হার্ট অ্যাটাকে মারা গেছেন, তবে সেই সংখ্যাটা তুলনামূলক বক্সিং ও ঘোড়দৌড়ের তুলনায় কম। কারণ এই মারাত্মক খেলায় প্রতি বছর যতজন মানুষ অংশগ্রহণ করেন, ফুটবল তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি মানুষ খেলেন। ফলে এই খেলায় মৃত্যু বেশি মনে হচ্ছে, কিন্তু মৃত্যুর হার ফুটবলে কম। আপনার বিবেচনায় পৃথিবীর সবচেয়ে মারাত্মক খেলার নামটি নিচের কমেন্ট বক্সে লিখে আসুন।